মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। ইবাদত দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কোন ঠিক না বেঠে? এই মাথা একমাত্র আল্লাহর কাছে নত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করেছিলেন আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়েছিলেন। ফেরাউন তার বিরোধিতা করেছিল। ওই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 গোষ্ঠী সহকারে আমার ভাইরা তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল। নমরুদ পুরা পৃথিবীর বাদশাহী করেছিল। মুসলমান ভাইরা আমার, কিন্তু আপনার আমার নবী, আমার ভাইরা আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিয়েছিলেন, তার বিরোধিতা করেছিল। আমার ভাইরা নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিয়েছে। আর আজও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল আমার ভাইরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম ছিলেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্মকে পৃথিবীর বুকে টেকাই রাখছেন। কথা বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেই রক্ত ছিল, সেই রক্ত আর আপনার শরীরের রক্ত এক রক্ত নয়। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সেই হযরত আবু বকর সিদ্দিকের শরীরের রক্ত ঝরেছে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেই রক্ত ছিল, সেই রক্ত ছিল জান্নাতি রক্ত। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে আমার ভাইরা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে। আমার ভাইরা, আমির হামজার রক্ত ঝরেছে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে। আম্মার বিন ইয়াসিরের রক্ত ঝরেছে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে যে রক্ত ছিল আর আপনার আমার শরীরের মধ্যে যে রক্ত আছে, এই রক্ত কোশ্চিন কালো এক রক্ত নয়। তাদের শরীরে যে রক্ত ছিল সেটা ছিল জান্নাতি রক্ত। আর আপনি আমি আব্দুল্লাহর শরীরে যেই রক্ত, এই রক্ত জান্নাতেরও হতে পারে, জাহান্নামেরও হতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কি জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামকে বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক কেন তাহলে তার নিজের শরীরের রক্ত দিলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামকে বুঝেন নাই? কি জন্য তার শরীরের রক্ত গেল ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে? আমার ভাইরা, হযরত ওসমান কি ইসলামকে বুঝেন নাই? আমার ভাইরা, হযরত ওসমানের শরীরের রক্ত তাহলে কি জন্য গেল? ইসলামের জন্য। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত গিয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আরো আশ্চর্যকর ঘটনা হচ্ছে, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের তপ্ত রক্ত গিয়েছে জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলা হয়েছে, পূর্ণিমার চন্দ্র চেয়ে সুন্দর ছিল আপনার আমার নবী। সেই নবীর রক্ত যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেয়ে থাকে, তাহলে আমি বলতে চাই আমার ভাইরা, আপনার আমার শরীরের রক্ত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ার প্রয়োজন আছে কি নাই? আমার ভাইরা, আল্লামা সাঈদী আল্লাহর কাছে মাথা নত করেছেন, কামরুজ্জামান আল্লাহর কাছে মাথা নত করেছেন। মুসলমান ভাইরা আমার, তাদের বিরোধিতা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমার ভাইরা, আজকে বাংলার জমিনের মধ্যে তার জায়গা হয় নাই, তাকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ 14 গোষ্ঠী সহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আমার ভাইরা। কিন্তু আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির অনুসারী আমার ভাইরা তামাম বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? ইমান দীপ্ত মুসলমানদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ রেখে বলতে চাই, আল্লামা সাঈদীর এই জমিনে আজ নয় তো কাল কালিমার পতাকা উত্তীর্ণ হবে। কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করে চলবো না, চলবো না, চলবো না। কথা বলো ঠিক না বেঠিক?
জীবন্ত শহীদ আল্লামা মামুনুল হক সাহেব মাঠে ময়দানে কথা বলছে, মুফতি আমির হামজা মাঠে ময়দানে আছে। আমার ভাইয়েরা, আমাদেরকে যদি আগামী দিনে উলামায়ে ইকরামদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়, বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, আপনারা কি এইটাকে সাড়া দিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, আজকে থেকে নিয়ে 10,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন। কি জন্য, কি লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নাম্বার, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 2 নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল আল্লাহ প্রথমে জিন জাতিকে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আগে জিনদেরকে পাঠিয়েছেন। আর আপনারা যদি সিরাত গ্রন্থ পড়েন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আপনারা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 1450 বছর হয়ে গিয়েছে। এই হিসাবটা করলে বুঝতে পারবেন আজকে থেকে মাত্র 10,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। তার আগে এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এর পূর্বে এই পৃথিবীতে আমার ভাইরা জিনরা বসবাস করত, জিনদের বসতি ছিল এই পৃথিবীর বুকে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আপনাদের আমি আকর্ষণ করছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, পূর্বে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলাম, লক্ষ্য ছিল ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। দ্বিতীয়ত আমি আল্লাহ পাক রব্বুল আমিন মানুষ জাতিদেরকে সৃষ্টি করলাম। মানুষ জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষ জাতি গোলামি করবে, দাসত্ব করবে আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীম পৃথিবীর বুকে নাজিল করেছেন। সেটাকে শুধু মিলাদ পড়বেন, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার বাড়িতে গিয়েই শুধু আপনি পবিত্র কুরআনুল কারীম পড়বেন। এই জন্য এই পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আমিন নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন বিধান চলবে তার। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঈমান দীপ্ত, মুসলমানের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আপনারা আওয়াজ দিবেন, এই জমিন কার? আমরা কার গোলাম? এই জমিনের মধ্যে আইন মানব কার? না লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের বলেন, মানব রচিত কোন আইনকে আমরা বিশ্বাস করি না। কথা বলুন ঠিক না বেঠে? ভাইরা আমার, জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহর পবিত্র কুরআনুল কারীম বাস্তবায়ন করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিচ্ছেন, আমি আল্লাহ রব্বুল আমিন এই কিতাবকে আপনার উপরে নাজিল করেছি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রব্বুল আমিন এই কিতাবকে খামুখায় নাজিল করি নাই। এই জন্যই উদ্দেশ্য করে আমি আল্লাহ রব্বুল আমিন এই কিতাব নাজিল করেছি। পৃথিবীর বুকে যত অন্ধকারের পথ রয়েছে, সমস্ত অন্ধকারের পথ সমূহ থেকে মানব মণ্ডলীকে বের করে আমি আল্লাহর নূরের রাস্তায়, আমি আল্লাহর হেদায়েতের রাস্তায় মানুষদেরকে পরিচালিত করার জন্য পবিত্র কুরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিবেন। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 114 খানা সূরা দিয়েছেন। এই 114 খানা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুস সাফ। সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন কি জন্য পাঠিয়েছেন, এটা লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ রব্বুল আমিন বর্ণনা করে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক।
দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দেখা যাক আপনাদের আওয়াজ বেশি না আমার আওয়াজ বেশি? মাইক ছাড়াই তো বলতেছি, কি বলেন? লিল্লাহে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নেই, ঠিক না? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নেই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক না বলেন? কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক না বেটে? সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আমিন আল্লাহর ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসেন, যেই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে, সংগ্রাম করে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সকল বান্দা বান্দীদেরকে ভালোবাসি। ধরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে আর কোনো সময় নাই। আমাদেরকে মাঠে এসে সারিবদ্ধভাবে আল্লাহর জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। কথা বলুন, ঠিক না বেঠে? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। জোরে বলেন, আরো জোরে। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। আমরা মুসলমান, এজন্য সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করে, সংগ্রাম করে। আমার ভাইয়ের এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গেলে সীসা ঢালা প্রাচীরের মতো আপনাকে আমাকে সংঘবদ্ধ হয়ে লড়াই চালাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হে আমার ইমানদার নরনারী বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আমিন কি তোমাদেরকে এমন একটা উপায় বলে দিব না, এমন একটা ব্যবসা, এমন একটা বাণিজ্যর কথা কি আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা, যেই বাণিজ্য করলে পরে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কিয়ামতের বিভীষিকাময় ওই যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মাফ করব, তোমাদেরকে মুক্তির পথ আমি আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিব। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই পথটা জানার প্রয়োজন আছে কি নাই বলেন? আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন এক নাম্বার বলতেছেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের ইতাআত অনুসরণ অনুকরণ করো। আমার ভাইরা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন চমৎকার একটা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিচ্ছেন, এই সূরাতুস সাফফাতের ভিতরেই আছে আয়াতটা। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, তিনি সেই মহান স্রষ্টা
যিনি তার প্রিয় বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা জিনিস দ্বারা পৃথিবীতে পাঠিয়েছেন। কয়টা? আরো জোরে। দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছেন। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আমিন নবীকে দিয়েছেন কিতাব কোরআন। এক নাম্বার কি? কোরআনুল কারীম। দুই নাম্বার হুদা ওয়া দীনিল হক। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছেন দ্বীনে হক, সঠিক ধর্ম ইসলাম। এই দুইটাকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য দিয়েছেন। আমার ভাইরা, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর বুকে যত তন্ত্র রয়েছে, পৃথিবীর বুকে যত মতাদর্শ রয়েছে, যত মতানৈক্য রয়েছে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত মতানৈক্যের উপরে উঠে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীকে পৃথিবীতে পাঠানোর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের এই নবীর কাজ হচ্ছে কোরআন প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রতিষ্ঠা করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? আর আজকে আমরা মাঠে ময়দানে যখন কথা বলি, স্লিপ তখন আসে, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। কয় কি কয় না বলেন দেখি? আমার ভাইরা, রাজনীতি ছাড়া কি কেউ শাসক হইতে পারছে? হ্যাঁ, রাজনীতি যদি আপনি না করেন, আপনি যদি দোকান না ধরেন, ব্যবসা হবে? আপনি দোকান যখন ধরবেন তারপর না আপনার দোকানে মানুষ মাল কিনতে আসবে, কথা কন, এরপরে না আপনার ব্যবসা হবে। আমার ভাইরা, আপনি যদি রাজনীতি না করেন তাহলে কি আপনি কিভাবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবেন? কথা বলেন দেখি, পারবেন হতে? তাহলে যেই সমস্ত গাধারা আল্লাহ পাক রব্বুল আমিন যেই কোরআন সম্বন্ধে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা দেই নাই। সব কিছু দিয়ে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। আমার ভাইরা, যারা আজকে বলে আপনার রাজনৈতিক বক্তব্য মন্তব্য করেন, আপনার রাজনীতি বক্তব্য দিবেন না, আমি বলতে চাই তারা আসলে মুসলমান, নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নয়। কথা কোন ঠিক কিনা? ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? দো দিল বান্দা কালমা চোর, না পায়ে শ্মশান না পায়ে গোর। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? এই ভণ্ডদেরকে শায়েস্তা করার প্রয়োজন আছে কি নাই? আমার ভাইরা, তারা আজকে আমাদের ইসলামী প্রোগ্রামগুলোতে এসে ডাইরেক্টলি যদি ভোট চাইতে পারে, আমরা আল কোরআনের পক্ষে, আমরা কেন বলতে পারবো না? আল কোরআনকে আপনারা সামনে এই জমিনে ক্ষমতায় নেন। এই জমিন আপনারা 54-55 বছর হয়ে গিয়েছে স্বাধীনতার, একটা দিন এরকম যায় নাই যেই দিনে এই জমিনে কোন না কোনো মায়ের ইজ্জত লুণ্ঠন হয় নাই। একটা দিন এরকম যায় নাই যেদিন কারো না কারো বাড়ি থেকে কোনো কিছু চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, বা কোনো মাকে বা কোনো বোনকে, নিজের সন্তানকে হারাতে হয় নাই। এরকমের একটা দিন কেউ দেখাইতে পারবে? আমার ভাইরা, প্রতিটা দিন খুন, গুম, রাহাজানি, অত্যাচার, ব্যভিচার আমাদের বাংলাদেশে হচ্ছে। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীম বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, চোর সেটা হোক চোর অথবা সুন্নি, সে যদি চুরি করে তার হাত কেটে দাও। বিধানটা কার? কার? আর আল্লাহর বিধানের বিপক্ষে আজকে বাংলাদেশের সংসদে আমার ভাইরা বিল পাস হয়েছে, যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে 2 বছর থেকে 6 মাসের সাজা দাও। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের বিরুদ্ধে, আমার ভাইরা, এই আয়াত পবিত্র কুরআনুল কারীমের বিপক্ষে আমাদের দেশের সংসদে আইন পাস হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকে আমরা মাঠে ময়দান থেকে, আমার ভাইরা, তাফসীর মাহফিল থেকে এই ঘোষণা দিতে যাচ্ছি, এই জমিন আল্লাহর, এই জমিন যেহেতু মুসলমানদের জমিন, পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়ার কারো আইন আমরা মানবো না। কথা কোন ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর বুকে যা কিছু দিয়েছেন সবকিছুর উদ্দেশ্য রয়েছে। এই যে মাইক ফিজ আমার সামনে দেওয়া হয়েছে, আমার ভাইরা, এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বক্তা কথা বলবে, সামনে ক্যামেরা রাখা হয়েছে, আলোচনা করবেন, এখানে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও হচ্ছে, মহিলা মা বোনরা দেখবে, মোবাইলের মধ্যে মানুষরা দেখবে। এই জন্য এই ব্যবস্থাপনা আজকে করা হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন আবার ভাইরা 100 লক্ষ পয়গম্বর পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, পৃথিবীতে যত পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ পাঠিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন ইবাদত, দাসত্ব, গোলামি হবে একমাত্র আল্লাহর।
ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ দ্রোহিতা যত পথ রয়েছে আমার ভাইরা সমস্ত আল্লাহ দ্রোহিতা পথ বন্ধ হবে। এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা এই জন্য আমরা বলতে চাই, আজকে যদি আল্লামা মামুনুল হক আমাদেরকে ডাক দেয়, আজকে যদি মুফতি আমির হামজা আমাদেরকে ডাক দেয়, আজকে যদি ডক্টর শফিকুর রহমান আমাদেরকে ডাক দেয়, আমার ভাইরা সর্বপ্রতি বাংলাদেশের উলামায়ে একরাম, আমার ভাইরা আমাদের হৃদয়ে স্পন্দন আলেম ওলামারা যদি ডাক দেয়, ৫৬,০০০ বর্গ মাইলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ডাক, কারো বাবার আইন নয়, কারো দাদার আইন নয়, কারো স্বামীর আইন নয়, কারো বাপের আইন নয়, আল্লাহর এই জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের মধ্যে আল কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলনের ডাক, ডক্টর আমার ভাইরা ফাইজুল করিম বারেজাউল করিম সাহেবের পক্ষ থেকে যদি আন্দোলনের ডাক আসে, সেই আন্দোলনের ময়দানে ওয়াকুদ ভয় নির্ভীক সৈনিকের মতো কারা কারা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুহাত তুলে দেখা, একজন তাকবীর দেন, তাকবীর দেন একজন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য প্রণীতভাবে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা, আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। মুসলমান ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য পাঠিয়েছেন? আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এটার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীর বুকে যত মতাদর্শ রয়েছে, যত মত রয়েছে, সমস্ত মতের উপরে পবিত্র কুরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আজকে থেকে নিয়ে ১৪৫০ বছর পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করেছেন। আমার ভাইরা সঙ্গে সঙ্গে এটাকে চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন, আমার মুসলমান ভাইরা চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কুদরতি পার্লামেন্টে নিয়ে গিয়ে আমার ভাইরা মেরাজ করি আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সরাসরি শিক্ষা দিয়েছেন কিভাবে সিয়াসত রাজনীতি করে দিন প্রতিষ্ঠা করবে। আমার ভাইরা দিন প্রতিষ্ঠার আন্দোলন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, এটার শিক্ষা আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আমিনের এই দিন ব্যতি রেখে আল্লাহর এই ধর্মকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিচ্ছেন, মাইয়া বতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আমি আল্লাহ পাক রব্বুল আমিনের মতাদর্শ, আমি আল্লাহর দিন, আমি আল্লাহ যেই দিনকে কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, এই ধর্মকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতাদর্শকে কোনো ব্যক্তি যদি লালন করতে চায়, সে যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি চালাইতে চায়, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রব্বুল আমিন কোশ্চিন কালেও সেটাকে গ্রহণ করব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ পাক রব্বুল আমিন দিনকে সিলমোহর মারিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আজকে থেকে নিয়ে ১৪৫০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে ভাষণ দিয়ে গিয়েছেন। আজকের দিনকে দিনকে আল্লাহ পাক রব্বুল আমিন পরিপূর্ণ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই দিনের মধ্যে এমন কোন জিনিস পাবেন না যেটার বিধান আল্লাহ পাক রব্বুল আমিন দেয় নাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন কোন ব্যক্তি যদি জেনা করে, আমি আল্লাহ রব্বুল আমিন সেটারও বিধান দিয়েছি। আয-যানিয়াতু ওয়াজ-যানিন, যদি কোন জেনাকার অথবা জেনাকারী সে যদি ধরা পড়ে, সেটা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এক শাস্তি, অবিবাহিত হলে এক শাস্তি। আমার ভাইরা, বিবাহিত ব্যক্তিরা যদি জেনা করে তাহলে তাদেরকে অর্ধেকটা ফুটে এরপরে রজম মেরে তাকে হত্যা করার বিধান আল্লাহ দিয়েছেন। আর আপনার আমার দেশের সংসদের মধ্যে আমার ভাইরা আইন পাস হয়েছে, ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে দাও। তাহলে আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের আইনের মুখালেফ আইন পাস হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুরা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আমিন কিসাসের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আমিন করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তির দাঁত ফাটায় তাহলে তার দাঁত ভেঙে দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নাক ফাটিয়ে দেয়, আমার ভাইরা, বিধান হচ্ছে তার নাক ফাটিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। বিধানটা কার? বিধান কার?
আমার ভাইরা, এই গত 6-7 দিন আগে আফগানিস্তানে একটা এই আইনটা পাশ করা হয়েছে, স্টেডিয়ামের একটা মাঠে গোল করে আমার ভাইরা একজন, এক পরিবারের একজন দুইজন সদস্য নয়, আমার ভাইরা 13 জন সদস্যকে হত্যা করেছে। 13 জন সদস্যকে হত্যা করার কারণে মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, এখন আফগানিস্তানের কোন লোক আরেকজন লোককে হত্যা করার সাহস পাবে? এজন্য ইসলামের বিধানগুলো হচ্ছে প্রকাশ্য, অপ্রকাশ্য কোনো নাই। ইসলামের মধ্যে মারেফত বলতে কোনো নাই, লুকায়িত বস্তু বলতে কোনো নাই। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন আপনারা। আমার ভাইরা, আমাদেরকে যদি ওই সাহাবায়ে আজমাইন তথা নবী রাসূলের মতো করে যদি বুকের বিন্দু বিন্দু তাজ রক্ত এই জমিনের মধ্যে যদি ঢেলে দিতে হয়, আমার ভাইরা, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে তার রক্ত ঝরিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠে? উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। মুসলমান ভাইরা আমার, সুদীর্ঘ 3টি বছর মানবতার জেল খেটেছেন আপনারা আমার নবী। কথা বলুন ঠিক না বেঠে? আমার ভাইরা, আপনাকে আমাকে যদি সেই সাহাবায়ে আজমাইন তথা নবী রাসূলের মতো করে বুকের বিন্দু বিন্দু তাজা রক্ত 56,000 বর্গ মাইলের বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি ঢেলে দিতে হয়, আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলুন ঠিক না বেঠে? আমার ভাইরা, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখার দিন শেষ। আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠে? এই দেশের লক্ষ কোটি যুবকেরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের বেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। আজ নয়তো কাল এই 56,000 বর্গ মাইলের বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কালিমার পতাকা উড্ডীন হবে। কোন নাস্তিক, কোন মুরতাদ এই মুসলমানদের বিজয়কে ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই। নিত্য মৃত্যু ভীতু ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।